হ্যালো ভিউয়ার্স, আপনাদের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। আমি একটি ভিডিও আপলোডিং করেছিলাম, যে ভিডিও দেখেছিলাম পার্ট 1-এ কীভাবে পিলিয়ার বানানোর জন্য মার্বেল কাটতে হয় এবং সেটি ওয়ালে ফিটিংস করা হয়। তো এখন দেখাবো ওয়ালে মার্বেল ফিটিংস করার পরে এর ভিতরে টাইলস কিভাবে লাগাতে হয় এবং উপর ও নিচে মার্বেল দিয়ে কিভাবে ডিজাইন করা হয়। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন। তো এখন আপনারা দেখছেন পার্ট 2 আমি আপনাদের দেখাবো কিভাবে পিলিয়ারের উপরে এবং নিচে ডিজাইন করতে হয় এবং তার সঙ্গে ব্লু রঙের টাইলস, সেই টাইলসটি কিভাবে ফিটিংস করতে হয়। তো চলুন শুরু করা যাক পার্ট 2। তো পার্ট 2 এখন আপনারা দেখবেন 6 ইঞ্চি করে একটি মার্বেল কাটা হয়েছে। সেই মার্বেলটি ভি মডেলের দুটি মার্বেল কাটা হবে উপর এবং নিচে। তো দেখুন মিডিলে যে গ্যাপ আছে সেই গ্যাপ অনুযায়ী আমি এই পাথরটা কেটে নেব। এরপরে আমি টাইলস দিয়ে একটি ফ্রেম বানিয়ে নেব। তো সেই ফ্রেমের মাপ অনুযায়ী আমি এই মার্বেলটাকে কাটবো। তো দেখুন সর্বপ্রথমে আমার এই মিডিলে যে গ্যাপ আছে সেই গ্যাপে পাথরগুলি কেটে নেব। সব কটা গ্যাপের পাথর মাপ করে কেটে নিয়ে নাম্বারিং করে রেখে দেব। তারপরে আমি একটি টাইলস নেব, সেই টাইলসটাকে আমি ফর্মা বানাবো। সেই ফর্মার মাপ অনুযায়ী আমি এটাকে কাটবো। দেখুন এইদিকে 1/2 ইঞ্চি ওইদিকে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম পাথরের। দুই দিকে 1/2 ইঞ্চি করে দাগ দেওয়ার পরে মিডিলে যেটা আছে সেটাকে আমি আবার অর্ধেক করলাম। অর্ধেক করে তারপরে আমি একটি ভি আকৃতির একটি ডিজাইন করব। তো এই ডিজাইনটা আমি প্রত্যেকটা পাথরেই করে নেব একই রকমভাবে করে নেওয়ার পরে সব পাথরগুলিকে আমি কেটে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি এটি ওয়ালে ফিটিংস করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোডিং হয়। তো আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান, যদি কিছু শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগেই বলছি এই ভিডিওটি যে সমস্ত বন্ধুরা নতুন কাজ শিখছেন তাদের জন্য। যে সকল বন্ধুরা এই কাজগুলি করতে পারে তো খুবই ভালো, কারণ এটি তেমন কোনো ভাইটাল কাজ নয়, একটি সাধারণ পিলিয়ার ডিজাইন। তো এটি যারা নতুন শিখছেন তাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে। তো যার কারণেই আমি এই ভিডিওটি বানিয়েছি আমার সেই সমস্ত নতুন বন্ধুদের জন্য। দেখুন এই যে মশলাটা আমি দিচ্ছি, এর মধ্যে টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট দুটোই কিন্তু দেওয়া আছে। আর একটা কথা, এই মার্বেলের পিছনে কিন্তু মেশিন দিয়ে রাফ দাগ করে নেবেন যাতে মার্বেলটা ভালোভাবে মশলার সঙ্গে ফিটিংস হয়। আরেকটা বিষয়, এই জয়েন্টে কিন্তু আপনারা হোয়াইট সিমেন্ট দিয়ে তারপরে এটিকে ঠুকবেন, তা না হলে সিমেন্টের যে কালো দাগ সেটা কিন্তু জয়েন্টে উঠে যাবে, দেখতে খুব খারাপ লাগে। হোয়াইট সিমেন্টের পরিবর্তে আপনারা অ্যারোলাইট আটাও ইউজ করতে পারেন, কারণ আমি সাইডে যে বিটগুলো দিয়েছি সেই বিটগুলোতে আমি অ্যারোলাইট আটা ইউজ করেছি। এটা দিলে কি হয়, এর লংজিভিটি অনেক দিন বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, এই ফ্রেমটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। 4 সাইডই আমার একই রকম ডিজাইন আছে। তো পিলিয়ারটি যেহেতু একদিকে মোটা এবং একদিকে সরু, যার কারণে দুটি ডিজাইন কিন্তু দুই রকম হবে। তো এবারে আমি এর ভিতরে ব্লু কালার টাইলস দিয়ে দেব। তো দেখুন ব্লু কালার টাইলসটি কিভাবে কাটতে হয়, ভিডিওটি কন্টিনিউ দেখুন। বন্ধুরা দেখুন, ব্লু কালার টাইলসটি প্রথমে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটিকে আমার মিডিলের যে গ্যাপ আছে গ্যাপ অনুযায়ী সবগুলো কেটে নিয়েছি আমি। তারপরে একটি টাইলসের ফর্মা বানিয়ে নিয়েছি আমি। তো এই টাইলসের ফর্মার মাপ অনুযায়ী আমি এই টাইলসে দাগ দেব। তারপরে এটাকে মেশিন দিয়ে সুন্দরভাবে কাটিং করব। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, এই কাটিং করার সময় যেন বেশি পরিমাণ গ্যাপ না হয়, একদম সেম হয়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এটি খুব সুন্দরভাবে কেটে নেবেন, কারণ আপনার কাটিং যত ভালো হবে কাজের ফিনিশিংও কিন্তু তত ভালো হবে। তো দেখুন এটি খুব সুন্দরভাবে এটা লাগিয়ে দিতে হবে আপনাকে। এইবারে টাইলসটি যেটা বসাবেন সেটা কিন্তু মার্বেল থেকে কমপক্ষে 1 সুতা পরিমাণ ডাউনে থাকে, অর্থাৎ মার্বেলটা উঁচু থাকবে এবং টাইলসটা একটু নিচু থাকবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে।
দেখুন বন্ধুরা, আমার পিলারটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই ধরনের কাজ যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে যান, আরও পিলারের ডিজাইন আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমার ভিডিওগুলি একবার দেখলেই আপনারা কাজগুলি খুব সহজে করতে পারবেন, কারণ আমি খুব ভালোভাবে বুঝিয়ে আপনাদের বলে থাকি। তারপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তো আমার ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি যতটুকু পারবো আপনাদের হেল্প করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো যারা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে পেয়ে যান। আর বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আমার এক ভিডিওয় প্রদীপ মণ্ডল কমেন্ট করেছেন, খুব থ্যাংক ইউ খোকন দাদা, প্রদীপ মণ্ডল, ওয়েলকাম। আপনারাও যদি এই ধরনের কমেন্ট করেন তাহলে আমি আমার পরবর্তী ভিডিওয়ে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। আর আপনারা ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করুন, যাতে করে আমি আপনাদের পরবর্তী ভিডিওয়ে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।